হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ক্লাসে আলোচনা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য ভিএসসি 2.2 অর্থাৎ কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নেন্স। এখান থেকে আমি তোমাদের জন্য ফাইনাল এমসিকিউ সাজেশন তুলে ধরব। এখান থেকে তোমরা প্রশ্নপত্রগুলো যদি ভালোভাবে রেডি করো তাহলেই পরীক্ষায় অনায়াসে 25 পাওয়া খুবই ইজি বিষয়। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা আমি শুরু করে ফেলি। আর যদি চ্যানেলে নতুন যুক্ত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো শুরু করি ভিডিওটা। তো তোমাদের প্রথম ইউনিট ইন্ট্রোডাকশন টু কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নেন্স। প্রথম প্রশ্ন বলা হয়েছে সংবিধান কাকে বলে? অপশন এ আইন, বিচার ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার মূল আইন, ডি নাম্বার অপশন রাজনীতি। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূল আইনই হলো সংবিধান। নেক্সট, কনস্টিটিউশনালিজম মানে কি? অপশন এ সরকারকে শক্তিশালী করা, অপশন বি সরকারের সীমাবদ্ধতা, অপশন সি বিচার ব্যবস্থার স্বেচ্ছাচারিতা, অপশন ডি সংবিধান বিলুপ্ত করা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সরকারের সীমাবদ্ধতা। নেক্সট 3 দাগের প্রশ্ন, রুল অফ ল এর মূল ধারণাটি কে প্রবর্তন করেন? অপশন এ ক্যালসন, অপশন বি এডি ডাইসি, অপশন সি জন লক, অপশন ডি মেকিয়াভেলি। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ এডি ডাইসি। নেক্সট 4 দাগের প্রশ্ন, গভর্নেন্স বলতে বোঝায়? অপশন এ শুধুই রাজনীতি, অপশন বি রাজনীতির নীতি, অপশন সি কার্যকর শাসন, অপশন ডি অর্থনৈতিক উন্নয়ন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ কার্যকর শাসন। নেক্সট 5 দাগের প্রশ্ন, গুড গভর্নেন্স এর একটি বৈশিষ্ট্য? অপশন এ স্বেচ্ছাচারিতা, অপশন বি জবাবদাহিতা, অপশন সি গোপনীয়তা, অপশন ডি সৌরতন্ত্র। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জবাবদিহিতা। নেক্সট 6 দাগের প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয়? খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতের সংবিধান কার্যকর হয় অপশন এ 26শে জানুয়ারি 1947 সালে, অপশন বি 26শে জানুয়ারি 1950 সালে, অপশন সি 15ই আগস্ট 1947 সালে, অপশন ডি 30শে জানুয়ারি 1950 সালে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারি। নেক্সট 7 দাগের প্রশ্ন, সংবিধান কি ধরনের দলিল? অপশন এ সামাজিক, অপশন বি অর্থনৈতিক, অপশন সি আইনগত, অপশন ডি কাব্যিক। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ আইনগত একটি দলিল। নেক্সট 8 দাগের প্রশ্ন, সংবিধান কত প্রকার? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 4 প্রকার। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সংবিধান 2 প্রকার। নেক্সট 9 দাগের প্রশ্ন, ভারতের সংবিধান কত বছর সময় নিয়ে প্রণীত হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশন এ 1 বছর, অপশন বি 2 বছর, অপশন সি 2 বছর 11 মাস 18 দিন, অপশন ডি 3 বছর। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 2 বছর 11 মাস 18 দিন। নেক্সট 10 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানকে বলা হয়? অপশন এ সবচেয়ে ছোট, অপশন বি সবচেয়ে প্রাচীন, অপশন সি সবচেয়ে বড়, অপশন ডি সবচেয়ে কঠোর। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ভারতীয় সংবিধানকে বলা হয় সবচেয়ে বড় সংবিধান। নেক্সট 11 দাগের প্রশ্ন, আইনের শাসন বলতে বোঝায়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ আইনের মাধ্যমে শাসন। নেক্সট 12 দাগের প্রশ্ন, সংবিধান কাদের জন্য প্রণীত হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সাধারণের জন্য বা সাধারণ জনগণের জন্য প্রণীত হয়। নেক্সট 13 দাগের প্রশ্ন, সংবিধান কে তৈরি করে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি, সংবিধান সভা। নেক্সট 14 দাগের প্রশ্ন, রুল অফ ল ধারণাটি কি নির্দেশ করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ সকল নাগরিক আইনের অধীন। নেক্সট 15 দাগের প্রশ্ন, কনস্টিটিউশনাল ল কোন ধরনের আইন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ মৌলিক কাঠামোগত একটি আইন।
নেক্সট 16 দাগের প্রশ্ন, সংবিধান প্রণয়নের উদ্দেশ্য কি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার যে কাঠামো নির্ধারণ সেটাই। নেক্সট 17 দাগের প্রশ্ন, গুড গভর্নেন্স নিশ্চিত করতে প্রয়োজন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্বচ্ছতা ও জবাবদিহিতা। নেক্সট 18 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য নয় বলেছে। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়, এখান থেকে কোনটি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রাজতান্ত্রিক, এটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়, অপশন ডি। নেক্সট 19 দাগের প্রশ্ন, সংবিধান অনুযায়ী আইন তৈরি করে। সঠিক উত্তর অপশন সি, আইনসভা। নেক্সট 21 দাগের প্রশ্ন, সুশাসনের একটি অনুষঙ্গ নয় বলেছে। সুশাসনের একটি অনুষঙ্গ নয়, তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গোপনীয়তা। নেক্সট 22 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধান কোন ধারায় মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? সঠিক উত্তর অপশন বি, 51 এ নং ধারায় এই কথা উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে। 23 দাগের প্রশ্ন, শাসন ব্যবস্থার মূল ভিত্তি কি? তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, অর্থাৎ সংবিধান হলো শাসন ব্যবস্থার মূল ভিত্তি। নেক্সট 24 দাগের প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনায় কতটি মূলনীতি আছে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 4টি। নেক্সট 25 দাগের প্রশ্ন, সুশাসনের সাথে সম্পর্কযুক্ত নয়। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, অর্থাৎ দুর্নীতি। তো এই গেল তোমাদের ইউনিট 1। এবার আমরা দেখে নেব ইউনিট 2, অর্থাৎ কনস্টিটিউশনাল প্রিন্সিপালস অ্যান্ড স্ট্রাকচারস। বলেছে সেপারেশনস অফ পাওয়ার্স মতবাদটি কে প্রদান করেন? তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে মন্তেস্কু। নেক্সট 2 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের সমতা বলা হয়েছে? সঠিক উত্তর অনুচ্ছেদ 14 এই কথাটি উল্লেখ করা হয়েছে। 3 দাগের প্রশ্ন, সরকার পরিচালনার 3টি শাখা কোনগুলো? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে আইনসভা, বিচার ব্যবস্থা, নির্বাহী, অর্থাৎ অপশন বি। নেক্সট, বিচার ব্যবস্থার প্রধান কাজ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আইন ব্যাখ্যা। নেক্সট, আইনসভা কি কাজ করে? তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, আইন প্রণয়ন করে। নেক্সট 6 দাগের প্রশ্ন, ভারতের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব এর উল্লেখ কোথায় আছে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সংবিধানের প্রস্তাবনায় এই কথাটি আছে, অর্থাৎ অপশন বি। নেক্সট, ভারতের সংসদ কি ধরনের ব্যবস্থা? তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন বি, 2 কক্ষ বিশিষ্ট ভারতীয় সংবিধান। নেক্সট 8 দাগের প্রশ্ন, বিচার বিভাগ কত নম্বর স্তরে বিভক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে বিচার বিভাগ 3 নম্বর স্তরে বিভক্ত। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপ্রধান? তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রীয় প্রধান। নেক্সট 11 দাগের প্রশ্ন, রাষ্ট্রপতির কার্যভার কে গ্রহণ করেন অনুপস্থিত থাকলে? তো সঠিক উত্তরটি এখানে দেখে নাও, উপরাষ্ট্রপতি। নেক্সট 12 দাগের প্রশ্ন, মৌলিক অধিকারের ব্যত্যয় ঘটলে কোথায় অভিযোগ করা হয়? সঠিক উত্তর সুপ্রিম কোর্টে। নেক্সট 13 দাগের প্রশ্ন, সংসদে আইন পাশের পর রাষ্ট্রপতি কি করেন? তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন সি, অর্থাৎ স্বাক্ষর করেন। ভারতের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রপতি নিয়োগ করেন। গণতন্ত্রের মূল ভিত্তি হলো কি? গণতন্ত্রের মূল ভিত্তি হলো অপশন সি, জনগণের অংশগ্রহণ। 16 দাগের প্রশ্ন, মৌলিক অধিকার কয়টি রয়েছে? সঠিক উত্তর অপশন বি, 6টি মৌলিক অধিকার রয়েছে। রাষ্ট্রপতি কত বছর মেয়াদের জন্য নির্বাচিত হন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 5 বছরের জন্য নির্বাচিত হন। 18 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যপাল রাজ্যের? সঠিক উত্তর অপশন বি, শাসক। নিম্নলিখিত কোনটি মূল কর্তব্য নয়? তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে উত্তর ডি, অপশন ডি, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতা। নির্বাহী শাখার প্রধান কে? তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, অর্থাৎ রাষ্ট্রপতি। সংসদ গঠিত হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে। নেক্সট 22 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতীয় গণতন্ত্রের বৈশিষ্ট্য নয় বলেছে? সঠিক উত্তর রাজতন্ত্র, অপশন সি। রুল অফ ল এর অর্থটা কি?
তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান সি, আইনের শাসন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, তো সঠিক উত্তরটি হয়ে যাবে মন্ত্রিপরিষদের প্রধান, অর্থাৎ অপশান সি। মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশে আছে? সঠিক উত্তরটি দেখে নাও, অপশান বি, 42তম সংশোধনীতে দেওয়া আছে। তো এই গেল তোমাদের ইউনিট 2 এর প্রশ্নপত্র। এবার চলো ইউনিট 3 এর প্রশ্নপত্র দেখব, অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস অ্যান্ড রিফর্মস। প্রথম প্রশ্ন, সংবিধান সংশোধনের ক্ষমতা কাদের হাতে ন্যস্ত রয়েছে? তো উত্তরটি হয়ে যাবে সংসদের হাতে ন্যস্ত রয়েছে। নেক্সট 2 দাগের প্রশ্ন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে কোন ধারা ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশান বি, 368 নং ধারা ব্যবহার করা হয়। 3 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংশোধনের ধরন কত প্রকার? নেক্সট 3 প্রকার। সংবিধান সংশোধনের জন্য কত শতাংশ ভোট প্রয়োজন সংসদে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 2/3 ভোট প্রয়োজন। কোন সংশোধনীতে পঞ্চায়েত ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে? 73তম সংশোধনীতে। সংবিধান সংশোধনের জন্য কোন কোন রাজ্যের অনুমোদন প্রয়োজন হয়? সঠিক উত্তর অপশান বি, কমপক্ষে অর্ধেক রাজ্যের। নেক্সট, ভারতের প্রথম সংবিধান সংশোধন কবে হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ 1951 সালে। সাংবিধানিক রীতিনীতি কিসের ভিত্তিতে গঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, প্রচলিত প্রথা ও নীতি। সংবিধান সংশোধনের উদ্দেশ্য কী? তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি, সময়ের চাহিদা অনুযায়ী পরিবর্তন। 10 দাগের প্রশ্ন, সংবিধান সংশোধন প্রক্রিয়ায় রাষ্ট্রপতির ভূমিকা কী? সঠিক উত্তরটি দেখে নাও এখানে অপশান সি, তিনি অনুমোদন দেন। নেক্সট 11 দাগের প্রশ্ন, সংবিধান সংশোধনের প্রস্তাব কোথা থেকে শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, লোকসভা ও রাজ্যসভাতে শুরু হয়। 12 দাগের প্রশ্ন, সংবিধান সংশোধনের ক্ষমতা সংবিধানের কোন অংশে রয়েছে? সঠিক উত্তর অপশান বি, দ্বিতীয় অংশতে রয়েছে। সংবিধান সংশোধনের জন্য বিল কোথায় প্রথম উপস্থাপন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে এ অথবা বি, উভয় কক্ষেই করা হয়, অর্থাৎ রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষেই করা হয়। 14 দাগের প্রশ্ন, কোন সংবিধান সংশোধন শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে জানানো হয়? সঠিক উত্তর অপশান এ, 86তম সংশোধনী। 15 দাগের প্রশ্ন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে বেসিক স্ট্রাকচার তত্ত্ব কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশান সি, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন। নেক্সট 16 দাগের প্রশ্ন, কেশবানন্দ ভারতী মামলায় কী সিদ্ধান্তে নেওয়া হয়েছিল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মৌলিক কাঠামো পরিবর্তন ও যথার্থ। 17 দাগের প্রশ্ন, সাংবিধানিক রীতিনীতির একটি উদাহরণ দাও। তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান বি, রাষ্ট্রপতি সংসদের পরামর্শে কাজ করেন। নেক্সট 18 দাগের প্রশ্ন, সংবিধান কমিশন গঠনের উদ্দেশ্যটা কী? সংবিধান কমিশন গঠনের উদ্দেশ্যটা কী? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পর্যালোচনা ও সংস্কার করা। নেক্সট 44তম সংশোধনীতে কী পরিবর্তন আনা হয়? সঠিক উত্তর জরুরি অবস্থা সংক্রান্ত আইন সংশোধন। 20 দাগের প্রশ্ন, কত বছর একবার সাংবিধানিক পর্যালোচনার সুপারিশ করা হয়? তো এখানে সঠিক উত্তরটি দেখে নাও, অপশান ডি, অর্থাৎ নির্দিষ্ট নেই। সাংবিধানিক সংশোধনে বিল পাশের পর রাষ্ট্রপতির কী ভূমিকা রয়েছে? অপশান বি, ছাঁটাই অনুমোদন দিতে হয়। 22 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সংবিধান সংশোধনের ধরন নয়? তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান ডি, বিচারিক পদ্ধতি। কোন সংশোধনীতে শিক্ষার অধিকার অন্তর্ভুক্ত হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 86তম সংশোধনীতে এই কথা উল্লেখ রয়েছে। 24 দাগের প্রশ্ন, রাজ্যগুলোর অনুমোদন আবশ্যক কোন ধরনের সংশোধনে? তো সঠিক উত্তরটি এখানে দেখানো অপশান সি, ফেডারেল কাঠামো পরিবর্তনকারী সংশোধনে। 25 দাগের প্রশ্ন, সংবিধান সংশোধন আইন হিসেবে গৃহীত হলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশান বি, সংশোধনী আইন। তো এই গেল তোমাদের ইউনিট 3 এর প্রশ্নপত্র। এর পরবর্তীতে আমি এখন তোমাদের ইউনিট 4 এর প্রশ্নপত্রগুলি আলোচনা করব। ইউনিট 4 অর্থাৎ কনস্টিটিউশনাল ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্ন, সাংবিধানিক আইনের প্রধান উদ্দেশ্যটা কি? সঠিক উত্তরটি দেখে নাও, মানবাধিকার রক্ষা করা। নেক্সট 2 দাগের প্রশ্ন, মানবাধিকার কোনটি এখানে নয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দাসত্বে বাধ্য থাকার অধিকার। 3 দাগের প্রশ্ন, মৌলিক অধিকার কোথায় সংরক্ষিত হয়? তো উত্তরটি হয়ে যাবে অপশান গ, সংবিধানে। আন্তর্জাতিক মানবাধিকার সনদের নাম কি? সঠিক উত্তর অপশান খ, ICCPR। সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে? সঠিক উত্তরটি দেখে নাও এখানে অপশান গ, 7টি। কোন ধারা মত প্রকাশের স্বাধীনতা প্রদান করে? সঠিক উত্তর অপশান ক, 19। সংবিধানে আইনের দৃষ্টিতে সমতা কোথায় বলা আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ, অনুচ্ছেদ 14। মানবাধিকার লঙ্ঘনের মূল নীতি বা কোথায় এখানে পেশ করা হয়? তো
সঠিক উত্তর অপশন খ, হাইকোর্টে পেশ করা হয়। 9 দাগের প্রশ্ন, ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন গ, জেনেভাতে অবস্থিত। নেক্সট 11 দাগের প্রশ্ন, মানবাধিকার দিবস পালিত হয় কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন ক, 2 ডিসেম্বর। গণতন্ত্রের ভিত্তি কোনটি? সঠিক উত্তরটি এখানে অপশন গ, ব্যক্তি স্বাধীনতা। নেক্সট, কোন ধারা ধর্মীয় স্বাধীনতা দেয়? তো সঠিক উত্তরটি এখানে দেখে নাও, অপশন ক, 25 নং ধারা। সাংবিধানিক আইনে কোনটি নিষিদ্ধ? তো সঠিক উত্তরটি এখানে দেখে নাও, অপশন গ, বিনা বিচারে শাস্তি। আমি আর প্রশ্নগুলো তেমন বলছি না, তোমরা প্রশ্নগুলো দেখে নাও, উত্তরগুলো পাশাপাশি দেখে নেবে। ইউনিট 5 থেকে দেখে নাও, কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নমেন্টস ইন প্র্যাকটিস থেকে প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। ইউনিট 6 মোস্ট ইম্পর্টেন্ট এমার্জিং কনস্টিটিউশনাল ইস্যুস অ্যান্ড ডেটাবেটস থেকে খুব ভালো করে প্রশ্নপত্রগুলো দেখে নাও। এখানে ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলোই তুলে ধরা হয়েছে খুব। এই প্রশ্নগুলোই তোমরা ভালোভাবে রেডি করবে, এখান থেকেই অনায়াসে কমন পেয়ে যেতে পারো। তো এই ছিল আজকের কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নমেন্টস থেকে এমসিকিউ প্রশ্নপত্রের ফাইনাল সাজেশন। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটিতে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের কোনো এক নতুন ভিডিওতে।